যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা রাফাতে যা করেছি গাজা শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব। সবকিছু ধুলায় পরিণত হবে। ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি গাজা শহরের কিছু অংশ নতুন করে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে, যা স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। এই হুমকি এমন সময়ে এলো যখন ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এই শর্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল বা হামাস কেউই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তিনি আরও বলেন, শান্তি আনার জন্য কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরের মধ্যস্থতায় চূড়ান্ত প্রস্তাবটি দেয়া হবে। ট্রাম্প আশা করেন মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।